प्राप्तिर्यस्य प्रथितकृपया श्रीगुरुं तं नतोऽस्मि। कनकसुरुचिरांगं सुंदरं सौम्यमूर्तिं विबुधकुलवरेण्यं श्रीगुरुं सिद्धिपूर्तिं तरुणतपनवासं भक्तिदञ्चितविलासं भज भज तु मनोरे श्रीधरं संविधानम्। गौरांगैकगति बजाश्रितमति गौरधाम स्थिति सशास्त्रवृत्ति कुसंग विरति दुष्ट व्यथा निष्कृति रूपैकरति सनातन नति श्रीजीव तेजस्वती श्री सिद्धांत सरस्वती विजयते गौरी गोष्ठीपति। गुरुदं ग्रंथदं गौरधामदं नामदं विदान भक्तिदं हरिदं वंदे भक्ति विनोदकं सदा। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजपरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्नि गौरतिसे नमः। नमस्ते कालसत्ताय जगन्नाथसुताय च सभित्ताय सपुत्राय सकलत्राय ते नमो नमः। राधे वृंदावनाधीशे करुणामृतवाहिनी कृपया निजपदाब्जदास्यं मध्यं पदीयतां। कस्तूरितिलकं ललाटपटले बुक्षस्थले कौस्तुभं नासाग्रवरमौक्तिकं करतले वेणुं करे कङ्कणं सर्वांगे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावली गोपश्री परिवेष्टित विजयते गोपालचूडामणि। भक्ताविहीन अपराधलक्षै क्षिप्ताश्च कामादितरङ्गमध्ये कृपामयि तां शरणां प्रपन्ना बृन्दिनोस्ते चरणारविन्दम्। अथो नत्वमन्त्रगुरून् गुरून् भागवतार्थदान् वेशान् जगद्गुरुनत्वा तत् जय मुदिरये जय सपरिकर्षसि गुरु गौरांग गांधर्वा गोविंद सुंदर पाद पद्मनांजस्तु। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आज हे बलदेव प्रभु बलदेव विद्याभूषण प्रभु तिरुभाव। और गंगा माता गोस्वामिनी आविर्भाव और हे दशहरा गंगा पूजा। बलदेव बुद्धाभूषण आमादेर गुरु परम्परार मध्य आছেন। তিনি আমাদের সম্মানকে বৈষ্ণব ধর্মের সম্মানকে প্রতিষ্ঠা করেছিলেন। শ্রী বলদেব বিদ্যাভূষণ প্রভুর আবির্ভাব ও স্থান সম্বন্ধে নিশ্চিতভাবে জ্ঞাত হওয়া যায় না। ঐতিহাসিকগণ মহারাজগণের স্থানকাল নির্ণয় সম্বন্ধে ধ্যান দিলে এইসব বিষয়ের অভাব বিদ্রুত হইতে পারে। শ্রী বলদেব বিদ্যাভূষণ প্রভুর পূত চরিত্র সম্বন্ধে প্রাপ্ত যে সংক্ষিপ্ত বিবরণ পাওয়া যায়
তাহাতে এইরূপ অনুমিত হয় যে তিনি খ্রিস্টীয় অষ্টাদশ শতাব্দীতে আবির্ভূত হইয়াছিলেন। তাহার আবির্ভাব স্থানের নাম জানা না গেলেও উড়িষ্যার বালেশ্বর জেলার রেমুনার নিকটবর্তী কোনো গ্রামে আবির্ভূত হইয়াছিলেন, এইরূপ উপযুক্ত বিবৃতি পাঠে জানা যায়। শ্রীরূপ গোস্বামী রচিত স্তবমালায় পালার শ্রী বলদেব বিদ্যাভূষিত স্তবমালা বিভূষণ টিকার রচনায় যে সন প্রদত্ত হয়েছে তাহাতে স্পষ্ট প্রতীত হয় যে বলদেব বিদ্যাভূষণ প্রভু ১৭৫৭ খ্রিস্টাব্দে পরে প্রকট ছিলেন। ইহার বিদ্যাবিলাস লীলা সম্বন্ধে এইরূপ জানা যায়, ইনি চিল্কা হ্রদের তীরে পণ্ডিতগণের নিবাসস্থল কোনো বর্ধিষ্ণু গ্রামে ব্যাকরণ অলঙ্কার ও ন্যায়শাস্ত্র অধ্যয়ন করত, তদ্বিষয়ে পারঙ্গতি লাভ করিয়াছিলেন। তৎপরে কিছুদিন বেদ অধ্যয়নের পর তিনি বেদান্তের বিভিন্ন আচার্যগণকৃত ভাষা অনুশীলনের জন্য মহীশূরে গিয়াছিলেন। তৎকালীন মধ্যাচার্যের শুদ্ধাদ্বৈত মতকে যুক্তিসঙ্গত বিচার করিয়া তৎসম্প্রদায়ভুক্ত শিষ্য হইলেন এবং তত্ত্ববাদীদিগের মঠে অবস্থান করিতে লাগিলেন। ইনি সন্ন্যাস গ্রহণ করত পুরুষোত্তম ক্ষেত্রে আসিয়া পণ্ডিত মণ্ডলীর সহিত শাস্ত্রযুদ্ধ করিয়া তাহাদিকে পরাস্ত করিলে তাহার অগাধ পাণ্ডিত্য প্রতিভা সর্বত পরিব্যাপ্ত হইয়া পড়ে। পরে অবশ্য ইনি কান্নকুব্জ দেশীয় পণ্ডিত শ্রী রাধা দামোদরের নিকট শ্রীজীব গোস্বামীকৃত ষট সন্দর্ভ পুঙ্খানুপুঙ্খরূপে অধ্যয়ন করিয়া গৌড়ীয় বৈষ্ণব ধর্মের সর্বোত্তমত উপলব্ধি করত তাহার রাধা দামোদরের শিষ্য হইয়াছিলেন। পণ্ডিত রাধা দামোদরের নিকট জীব গোস্বামীকৃত সৎসন্ধর্ভ পুঙ্খানুপুঙ্খরূপে অধ্যয়ন করিয়া গৌড়ীয় বৈষ্ণব ধর্মের সর্বোত্তমতা উপলব্ধি করত তাহার মানে শ্রী রাধা দামোদর দেবের শিষ্য হইয়াছিলেন। শ্রী নিত্যানন্দ প্রভুর শিষ্য পরম্পরায় শ্রী গৌরীদাস পণ্ডিত, শ্রী হৃদয় চৈতন্য, শ্রী শ্যামানন্দ, শ্রী রসিকানন্দ দেব, শ্রী নয়নানন্দের দীক্ষিত শিষ্য ছিলেন শ্রী রাধা দামোদর। শ্রী বলদেব বিদ্যাভূষণ প্রভু শ্রী পীতাম্বর দাসের নিকট ভক্তিশাস্ত্র এবং শ্রী বিশ্বনাথ চক্রবর্তীর নিকট শ্রীমদ ভাগবত অধ্যয়ন করিয়াছিলেন। এইরূপ শ্রুত হওয়া যায়, এইরূপ শ্রুত হয় যে শ্রী পীতাম্বর প্রভু বিরক্ত বৈষ্ণবের বেশও গ্রহণ করিয়াছিলেন। তৎকালে তিনি গৌড়ীয় বৈষ্ণব সমাজে একান্তি গোবিন্দ দাস নামে খ্যাত হইয়াছিলেন। ইনি শ্রীল বিশ্বনাথ চক্রবর্তীপাদ কর্তৃক আদিষ্ট হইয়া শ্রী বৃন্দাবন ধাম হইতে জয়পুরে আসিয়া শ্রীল রূপ গোস্বামী সেবিত শ্রী গোবিন্দজিউর আশীর্বাদ গ্রহণ করত বেদান্তের গোবিন্দ ভাষ্য রচনা করিয়া শ্রী সম্প্রদায়ের গলতা গদিতে অন্য সম্প্রদায়ের বিচার নিরাশপূর্বক গৌড়ীয় বৈষ্ণবের মর্যাদা সংরক্ষণ করিয়াছিলেন। তদুপরি ইনি বিদ্যাভূষণ উপাধিতে ভূষিত হইয়া শ্রী বলদেব বিদ্যাভূষণ নামে খ্যাত হইলেন। এই প্রসঙ্গে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের পদসংকলিত চরিতামৃতে আছে। কথিত হয় যিনি গলতা গদিতে বিজয়গোপাল বিগ্রহ প্রতিষ্ঠা করিয়াছিলেন। ইহা শিষ্যগণের মধ্যে প্রসিদ্ধ ছিলেন দুইজন, শ্রী উদ্ধব দাস ও শ্রী নন্দন মিশ্র। বলদেব বিদ্যাভূষণ রচিত গ্রন্থসমূহের একটি তালিকা নিম্নে দেওয়া হইল। ব্রহ্মসূত্র ভাষ্য মানে গোবিন্দ ভাষ্য, সিদ্ধান্ত রত্ন বেদান্ত সম্মন্তক, প্রমেয় রত্নাবলী, সিদ্ধান্ত দর্পণ, সাহিত্য কৌমুদী, কাব্যকৌস্তুভ, ব্যাকরণ কৌমুদী, পদকৌস্তুভ, বৈষ্ণব নন্দিনী, গোপাল তপনী ভাষ্য, ঈশাদি দশোপনিষদ ভাষ্য, শ্রী গীতাভূষণ ভাষ্য, বিষ্ণু সহস্রনাম ভাষ্য, শ্রী সংক্ষেপ ভাগবতামৃত টিপ্পণী, সারঙ্গ রঙ্গদা, তত্ত্ব সন্দর্ভ টিকা, শ্রী রূপ গোস্বামী স্তবমালা বিভূষণ ভাষ্য, নাটক চন্দ্রিকা টিকা, ছন্দকৌস্তুভ ভাষ্য, শ্যামানন্দ শতক টিকা, চন্দ্রালোক টিকা, সাহিত্য কৌমুদী টিকা, কৃষ্ণানন্দিনী, শ্রী গোবিন্দ ভাষ্য টিকা, শ্রী সিদ্ধান্ত রত্ন টিকা। একবিধ এর করতে হয়েছে বলদেব বিদ্যাভূষণ ঐশ্বর্য কাদম্বরী নামে একটি গ্রন্থ রচনা করিয়াছিলেন, যাহা বিশ্বনাথ চক্রবর্তী লিখিত ঐশ্বর্যতে পৃথক।
শ্রী বিশ্বনাথ চক্রবর্তী লিখিত অশ্বটিকানন্দের গ্রন্থে দ্বৈতাদ্বৈত প্রসঙ্গ আছে, কিন্তু বলদেব কৃত বর্ষণে উক্ত প্রসঙ্গ নাই। শ্রী ব্রহ্ম মধ্য সারস্বত গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে শুদ্ধ ভাগবত পরম্পরায় অথবা সদ্গুরু পরম্পরায় শ্রী বলদেবিত নিত্য স্মরণীয় যথা বিশ্বনাথ ভক্তসাদ, বলদেব জগন্নাথ, তার প্রিয় শ্রী ভক্তিবিনোদ। কেবলমাত্র কুলগুরু পরম্পরায় সত্যিয়ত্ব প্রদর্শিত হইলেই ব্রহ্মনিষ্ঠবিত সদ্গুরু হওয়া যায় না। শুদ্ধ ভক্ত, শুদ্ধ ভাগবতী প্রকৃত সদ্গুরু। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী যখন অতি বৃদ্ধ চলচ্ছক্তিরহিত অবস্থা বৃন্দাবন ধামে অবস্থান করিতেছিলেন, সেই সময় জয়পুরে গলতা গ্রামের শ্রী রামানুজ সম্প্রদায়ের আচার্যগণ জয়পুরে মহারাজকে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের পরিত্যাগ করত রামানুজ সম্প্রদায় অন্তর্ভুক্ত করিবার জন্য গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়কে সাত্যত চতুর্থ সম্প্রদায়ের বহির্ভূত বলিয়া প্রতিপাদনের যত্ন করিয়াছিলেন। তাহারা জয়পুরের মহারাজকে পুনরায় রামানুজ সম্প্রদায় আচার্য নিকট দীক্ষিত হইবার জন্য পরামর্শ দিয়াছিলেন। উক্ত প্রকার প্রস্তাবে জয়পুরের মহারাজ কিংকর্তব্যবিমূঢ় হইয়া বৃন্দাবনে অবস্থান তৎকালীন প্রধান গৌড়ীয় বৈষ্ণব আচার্য শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সমীপে উক্ত সংবাদ প্রেরণ করিয়া তাকে জয়পুরে শুভাগমনের জন্য প্রার্থনা জ্ঞাপন করিয়াছিলেন। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী অতিবৃদ্ধত্ব হেতু নিজে যাইতে না পারায় তাহার ছাত্র শ্রী বলদেব বিদ্যাভূষণ প্রভুকে জয়পুরে যাইয়া গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মর্যাদা সংরক্ষণের জন্য নির্দেশ দিয়াছিলেন। শ্রী বলদেব বিদ্যাভূষণ প্রভু বিশ্বনাথ চক্রবর্তীপাদ শ্রীমৎ ভাগবত শাস্ত্র অধ্যয়নের ছাত্র ছিলেন। শ্রী চক্রবর্তী ঠাকুরের শিষ্য শ্রীকৃষ্ণদেব সমবিবাহারে বলদেব বিদ্যাভূষণ প্রভুর গুরুর আজ্ঞা পালনের জন্য জয়পুরে গলতার গদিতে বিচার সভায় উপস্থিত হইলেন। চারি বৈষ্ণব ছাত্র সম্প্রদায়ে বেদান্তের ভাষ্য আছে, কিন্তু গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে বেদান্তের ভাষ্য নাই। এই কারণ দর্শাইয়া রামানুজী আচার্যগণ গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের সাম্প্রদায়িক মর্যাদা স্বীকার করিতে না চাহিলে বলদেব বিদ্যাভূষণ গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের বেদান্তের ভাষ্য লিখিবার জন্য 7 দিন সময় চাহিলেন। রামানুজী আচার্যগণ প্রার্থনা অনুযায়ী সময় দিলেন। বলদেব বিদ্যাভূষণ প্রভু শ্রী গোবিন্দ মন্দিরে শ্রী গোবিন্দদেবের কৃপা প্রার্থনা করিয়া বেদান্তের ভাষ্য লিখিবার জন্য প্রবৃত্ত হইলেন। শ্রী গোবিন্দদেবের আশীর্বাদ মালা বলদেব বিদ্যাভূষণের মস্তকে অর্পিত হইল। গুরু বৈষ্ণব ভগবানের কৃপা হইলে অসম্ভব সম্ভব হয়। শ্রী বলদেব বিদ্যাভূষণ প্রভু বেদান্তের 500 সূত্রের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের শুদ্ধ ভক্তিরসপূর্ণ ভাষ্য লেখা নির্ধারিত সময়ের মধ্যেই সমাপ্ত করিলেন। গলতা গাদির সভাতে বলদেব বিদ্যাভূষণ প্রভু শ্রীমুখে বেদান্তের প্রেমপত্র ভাষ্য শ্রবণ করিয়া সকলেই চমৎকৃত হইলেন। শ্রী গোবিন্দজির আদেশে বেদান্ত সূত্রের ভাষ্য রচিত উহা গোবিন্দ ভাষ্য নামে প্রসিদ্ধি লাভ করে। বেদান্তের গোবিন্দ ভাষ্য লিখিত হওয়ার পরই শ্রী বলদেব বিদ্যাভূষণ প্রভু উপাধিতে ভূষিত হন। তো তিনি এই জন্যে গলতা রাজস্থানে জয়পুরের কাছেই আমরা গিয়েছিলাম। গলতা পাহাড়ে সে সভা হয়েছিল। তিনি গোবিন্দজির কৃপা অলৌকিকভাবে সেই গোবিন্দ ভাষ্য রচনা করেন, দেখে সকলে বিস্মিত হয়ে যান। বাহ! তখনই তারা স্বীকৃতি দান করে। আজকে হচ্ছে গঙ্গামাতা গোস্বামিনী আবির্ভাব আর দশহরা গঙ্গা পূজা। গঙ্গামাতা গোস্বামিনী সকলেই জানেন, ইনি বাংলাদেশে কোনো জমিদারের কন্যা ছিলেন। সচী দেবী তার নাম ছিল, কিন্তু যখন বড় হতে শুরু করলেন তার পিতা তাকে বিবাহের ব্যবস্থা করলে তিনি অস্বীকার করলেন।
তিনি বললেন, আমি কোনো মর্ত মানুষকে বিবাহ করব না। মরণশীল মানে মানুষকে বিবাহ করব না। তারপরে কালক্রমে তিনি বৃন্দাবনে চলে যান এবং তিনি অত্যন্ত ভজনশীলা ভক্তিমতী ছিলেন। বৃন্দাবনে ওই নিধুবনে হরিদাস গোস্বামী, যার গদি আছে এখন, সেইখানে তিনি দীক্ষা লাভ করেন এবং তিনি জমিদারের কন্যা বলে প্রথমে গুরুদেব দীক্ষা দিতে চাইলেন না। পরে তার ভজন আদি দেখে, তার কঠোর মানে কৃচ্ছ সাধন দেখে তাকে দীক্ষা দিলেন। সাধন ভজনে তার আগ্রহ, নিষ্ঠা ইত্যাদি গুরুদেবকে প্রসন্ন করলে তিনি তাকে তখন পুরীধামে পাঠিয়ে দিলেন। সার্বভৌম ভট্টাচার্য ঋষি পাঠ সেবার ঠিকমতো হচ্ছিল না, তিনি সেখানে চলে আসেন। শচী সেখানে এসে খুব সুন্দর সেবা করতে আরম্ভ করলেন। একসময় কি বলে বারণী স্থান, ওই সময় গঙ্গা স্নানের যুগ, সবাই যাচ্ছে, তিনিও ভাবলেন আমিও যাব, কিন্তু সেবা ছেড়ে যাবেন কি করে? সেবা যাওয়া উচিত নয়। তো তার ইয়েতে ভক্তিতে স্বপ্ন বললেন, তোমাকে আজ যেতে হবে না, তুমি ওই সার্বভৌম ভট্টাচার্যের সেই পাঠের কাছেই আমরা দেখি এখন বিরাট পুকুর, সেই পুকুরের নাম কি? ওই রাজার নামে নাম হয়েছিল। সেই পুকুরে এসো মন্দিরের কাছে। শ্বেতগঙ্গা নাম, শ্বেতগঙ্গা, শ্বেত রাজা ছিলেন, তার নামেই গঙ্গা এসেছিলেন এখানে। শচী দেবী বলে, তুমি মধ্যরাতে আসবে, গঙ্গা এখানে আসবেন। সেই রাত্রে তিনি মধ্যরাতেই গঙ্গায় স্নান মানসে গেলেন, আর গঙ্গা আসলো এবং তাকে ভাসিয়ে একবারে রাত্রি মধ্যরাত্রেই গঙ্গা সেই জগন্নাথ মন্দিরে নিয়ে চলে গেল। এদিকে জগন্নাথ মন্দিরে বন্ধ ছিল। অলৌকিকভাবে পাহারাদাররা ভাবলো জলে কি শব্দ হচ্ছে, তারা দরজা খুলে দেখে শচী। সঙ্গে সঙ্গে রাজাকে খবর দেওয়া হলো। রাজা হচ্ছে প্রধান জগন্নাথের সেবক, যে নিশ্চয়ই এরা সন্দেহ করলো শচী নিশ্চয়ই জগন্নাথে অলঙ্কার চুরি করতে এসছেন, লুকিয়েছিলেন ইত্যাদি ইত্যাদি। তারা তাকে কারাগারে রেখে দেয়। জগন্নাথ দেব রাজাকে স্বপ্ন দেন, শীঘ্রই ওকে ছেড়ে দাও, সে আমার ভক্ত। এই সমস্ত লীলা বললেন, কিভাবে গঙ্গা এখানে আসলো। গঙ্গায় তাকে নিয়ে এসে তারপরে এই থেকে তার নাম হয়ে যায় গঙ্গা মাতা গোস্বামিনী। গঙ্গার কৃপা পেয়েছেন এরকম গঙ্গা মাতা গোস্বামিনী নাম হয়ে যায়। তিনি তখন ভাগবত পাঠ করতেন সেই মন্দিরে। সেখানকার রাজা আমাদের মুকুন্দদেব আরও সমস্ত তার পাঠ শুনতে আসতেন এবং তারা তার শিষ্যত্ব গ্রহণ করেন। তাকে অনেক জমি সম্পত্তি দিতে চান, বললেন না, আমার সব লাগবে না, আমাকে শুধু জগন্নাথের প্রসাদ আর বস্ত্র, কখনো কখনো পরিধানে বস্ত্র দিলেই হবে। প্রতিদিন জগন্নাথের ভোগের প্রসাদ আসতো, এখনও বোধহয় আসে। সেই শচী দেবী ওখানে গঙ্গা মাতা গোস্বামিনী হয়ে গেলেন এবং তার অনেক শিষ্যও করেছিলেন। তো মায়েদের মধ্যে খুব কম এগিয়ে আসেন, মানে জাহ্নবা দেবী ছিলেন নিত্যানন্দ শক্তি, তিনি অনেক শিষ্য করেছিলেন, কিছু গঙ্গা মাতাও শিষ্য করেছিলেন। আজকে অলৌকিকভাবে তার এই লীলা, আজকে তার আবির্ভাব। আর গঙ্গা দেবী দশহরা, গঙ্গা পূজা, গঙ্গার মহিমা। ভগীরথ গঙ্গাকে আনয়ন করেছিলেন
তার পিতৃপুরুষকে উদ্ধারের জন্যে 60,000 মনীষ তারা সব কপিল মুনির অভিশাপে ছাই হয়ে ভস্ম হয়ে গেছিল। কিন্তু যদি গঙ্গা বাড়ির স্পর্শ পায় তাহলে তারা আবার বেঁচে উঠবে। আজকে লেখা, আজকে গঙ্গার মধ্যে অবতরণ, আবার অক্ষয় তৃতীয়াও বলছেন গঙ্গা অবতরণ, বোঝা মতো এই দশমী তিথিতে গঙ্গা অবতরণ করে ভগীরথ তাকে নিয়ে গিয়েছিলেন এই নবদ্বীপ হয়ে একবারে গঙ্গা সাগরে গিয়েছিলেন। সেখানে তার জলস্পর্শে ওই সাগর বংশের রাজাগণ, রাজবংশের সমস্ত তারা আবার প্রাণ ফিরে পান। আমরা গঙ্গার মহিমা, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলিনী বাসিনী বিমলে মম মতিরাস্তাং তব পদ কমলে। সুরেশ্বরী ভগবতী ত্রিভুবন তারিণী তরল তরঙ্গযুক্তা শঙ্কর মৌলিনী বাসিনী বিমলা দেবী গঙ্গা, তোমার পাদপদ্মে আমার সুমতি হোক। শ্রীমৎ শঙ্করাচার্য খুব সুন্দর রচনা করেছেন। ভাগীরথী সুখদায়িনী মাতস্তব জলমহিমা নিগমে খ্যাত নাহং জানে তব মহিমানং ত্রাহি কৃপাময়ী মামজ্ঞানম। ভাগীরথী সুখদায়িনী মা, তোমার জলের মহিমা নিগমে খ্যাত, আমি তোমার মহিমা জানি না, হে কৃপাময়ী অজ্ঞ আমাকে ত্রাণ করো। হরিপাদ পদ্ম তরঙ্গিনী গঙ্গী হিম বিধু মুক্তা ধবল তরঙ্গী দূরী করু মম দুষ্কৃতি ভারং কুরু কৃপয়া ভব সাগর পারম। শ্রীহরির পাদ পদ্ম থেকে তরঙ্গাকার নির্গতা এবং হিম চন্দ্র মুক্তার মতো শুভ্র তরঙ্গযুক্তা গঙ্গে আমার দুষ্কর্মের ভার দূর করো এবং কৃপাপূর্বক আমায় ভবসাগর থেকে উদ্ধার করো। তব জলমমলং যেন নিপীতং পরমপদং খলু তেন গৃহীতম মাতর গঙ্গে তৈজ ভক্ত কিলতং দ্রষ্টু ন যমঃ শক্ত। তোমার অমল জল যে পান করেছে সে সর্বশ্রেষ্ঠ ধাম প্রাপ্ত হয়েছে। মা গঙ্গে, যে তোমার ভক্ত তাকে যম নিশ্চয়ই দেখতে অসমর্থ, অর্থাৎ সে অমর। পতিতোদ্ধারিণী জাহ্নবী গঙ্গে খণ্ডিত গিরিবর মণ্ডিত ভঙ্গে ভীষ্মজননী খলু মুনিবর কন্যে পতিত নিবারিণী ত্রিভুবন ধন্যে। হে পতিত উদ্ধারিণী জাহ্নবী, খণ্ডিত গিরিবরের দ্বারা মণ্ডিত তরঙ্গ সারিণী ভীষ্মজননী জহ্ন কন্যা, পতিত নিবারিণী গঙ্গা, তুমি ত্রিভুবনে ধন্যা। কল্লোলতামিব ফলদাং লোকে প্রণমতি যস্তাং পতিত শোকে পারাবর বিহারিণী মাতর গঙ্গে বিমুখ বনিতাকৃত তরলা পাঙ্গে। পারাবার বিহারিণী দেববধূগণে কর্তৃক চঞ্চল কটাক্ষে অবলোকিতা গঙ্গা, পৃথিবীতে কল্পলতার মতো ফলদাতা, তোমাকে যে প্রণাম করে সেই হলোকে পতিত হয় না। আহা, তব কৃপয়া চেত শ্রুত স্নাত পুনরূপী জঠরে সোপিন জাত। নরক নিবারিণী জাহ্নবী গঙ্গে কলুষ বিনাশিনী মহিমোত্তুঙ্গে। নরক নিবারিণী কলুষ বিনাশিনী সমহিমায় অতি যশস্বিনী জাহ্নবী গঙ্গা। তোমার কৃপার প্রভাবে কেউ যদি তোমার স্রোতে স্নান করে তবে সে পুনর্বার মাতৃগর্ভে প্রবেশ করে না। পরিল শরদঙ্গে পুণ্য তরঙ্গে জয় জয় জাহ্নবী করুণা পাঙ্গে। ইন্দ্র মুকুটমণি রাজিত চরণে সুখদে শুভদে সেবক স্মরণে। উজ্জ্বল অঙ্গ বিশিষ্টা পবিত্র তরঙ্গা কৃপা কটাক্ষময়ী ইন্দ্রের মুকুটমণি দ্বারা রাজিত চরণা সুখদা শুভদা সেবকের আশ্রয় স্বরূপা জাহ্নবী, তুমি জয়যুক্ত হও, জয়যুক্ত হও। রূপং সুখং পাপং তাপং হরমে ভগবতী কুমতি কলাপম। ত্রিভুবন সারে বসুধা হারে তমসী গতির মম খলু সংসারে। ভগবতী, তুমি আমার রোগ শোক পাপ তাপ ও কুমতি কলাপ দূর করো। ত্রিভুবন শ্রেষ্ঠা বসুধার হার স্বরূপা তুমি নিশ্চয়ই সংসারে আমার একমাত্র গতি। অলকানন্দে পরমানন্দে কুরুময়ী করুণা কাতর বন্দে। তব তট নিকটে যস্য হি বাস খলু বৈকুণ্ঠ তস্য নিবাস।
স্বর্গের আনন্দ বিধায়িনী, পরমানন্দ রূপিণী, কাতরজনের বন্দিতা তুমি আমার প্রতি করুণা করো। তোমার তট সমীপে যার বাস তার বৈকুণ্ঠে নিবাস বলতে হবে। বরমহ নীরে কমঠ মীন, কিংবা তীরে শরটহ ক্ষীণ, অথবা গোবতী সপচ দীন, স্তবনহি দূরে নিপতি কুলীন। এই জলে বরং কচ্ছপ বা মৎস্য কিংবা এই তীরে ক্ষুদ্র টিকটিকি অথবা দুই কোষ মধ্যে দীন ও কুকুরভোজী হয়েও থাকা ভালো। তো তোমার নিকট থেকে দূরে নিপতিষ্ঠ হওয়া ভালো নয়। বাহ! ভো ভুবনেশ্বরী পুণ্যে ধন্যে, দেবী দ্রবময়ী মুনিবর কন্যে, গঙ্গাস্তব মি মম মমলং নিত্যং, পঠতি নরযশ জয়তি সত্যম। হে ভুবনেশ্বরী পুণ্যময়ী, ধন্যে দ্রবময়ী, মুনিবর কন্যা দেবী, যে মানুষ এই অমল গঙ্গাস্তব নিত্য পাঠ করে সে অবশ্যই জয়যুক্ত হয়। যেসাং হৃদয়ে গঙ্গা ভক্তি, তেসাং ভবতি সদা সুখ মুক্তি। মধুর মনোহর পজ্ঝটিকাভিঃ, পরমানন্দ কলিত ললিতাভিঃ। গঙ্গা তত্ত্ববিদং ভবসারং, বাঞ্ছিত ফলদং বিদিত মুদারম। শঙ্কর সেবক শঙ্কর রচিতং, পঠতু চ বিষয়ী দমিতি সমাপ্তম। যাদের হৃদয়ে গঙ্গা ভক্তি আছে তারা সর্বদা অনায়াসে মুক্ত হয়। সংসারের সারস্বরূপ বাঞ্ছিত ফলপ্রদ বিখ্যাত এবং উদার এই গঙ্গাতত্ত্বে পরমানন্দে নিবদ্ধ সুন্দর মধুর মনোমুগ্ধকর পজ্ঝটিকা ছন্দে মহাদেবের সেবক শঙ্করের দ্বারা রচিত হয়েছে। এবং যে ব্যক্তি বিষয়ভোগে নিমগ্ন সেটি পাঠ করুক। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরি হরি।